একটা ভিডিও দেখাবো, তারপরে কিছু বলবো। অর্থাৎ যারা সিরিয়া বিজয় করলো তাদের আকীদা সম্পর্কে জানতে চায়, তারা সালাফি আকীদার মানুষ বলেন আলহামদুলিল্লাহ। আরে সিরিয়া জয় হয়েছে তো আহলে হাদিসদের তো একটা বিজয় উৎসব করা হচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েছেন আপনারা? আরে বাশার শয়তানকে তাড়ানো হয়েছে মানে কি যে খুশি হয়েছে আমি তার হিসাব দিতে পারবো না। শোনেন, পৃথিবীতে কোথাও থাকার জায়গা থাকবে না, মক্কাতে মুমিনরা থাকতে পারবে না। আল্লাহ রাসূল বললেন তখন তোমাদের থাকার জায়গা হবে শাম এবং ইয়ামান। শাম এবং ইয়ামান। ইয়ামান দখল করে আছেন শিয়ারা। আল্লাহ যেন শিয়াদেরকে উৎখাত করে দেন, বলেন আমিন। শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি, শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি। আমরা জানি বর্তমানে সিরিয়া দখল হয়ে গেছে। বাশার আল আসাদকে সরিয়ে দিয়ে ওখানে জুলানি নামক এক ব্যক্তি বর্তমান সিরিয়া দখল করছে। এখন বর্তমানে যেটা শোনা যাচ্ছে, এই জুলানি ক্ষমতায় আনছে কিন্তু ইসরায়েল নিজের স্বার্থে তাকে এই জুলানিকে ক্ষমতায় নিয়ে আসছে। কারণ বাশার আল আসাদ যখন ক্ষমতা ছিল তখন কিন্তু যে সিরিয়ার আকাশ বা সিরিয়ার সীমানা কিন্তু ইসরায়েল ব্যবহার করতে পারে নাই। এই জুলানি কিন্তু ক্ষমতায় এসেই কি করলো, সে সিরিয়াকে তার ভূখণ্ড দিল এবং তার আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দিল। যার কারণে আমরা দেখতে পাইলাম যে ইরানে যখন অ্যাটাক হয়, এখন পর্যন্ত ইরানে যখন অ্যাটাক হচ্ছে তখন কিন্তু এই সিরিয়ার আকাশ সীমা ব্যবহার করেই সে ইসরায়েল থেকে ইরানে অ্যাটাক করতেছে। সুতরাং কতটুকু ইমানের লোক সে ইরাতে বোঝাই যাচ্ছে। আর এই যে সিরিয়া, দেখবেন কিয়ামত সংক্রান্ত যে সমস্ত হাদিস কালাম আছে, এই ম্যাক্সিমাম হাদিস কিন্তু এই সিরিয়া বা শাম দেশকে ঘিরেই তৈরি হয়েছে। যেমন আমি একটা হাদিস আপনাদের বলি। একদিন নবী ঘুমায় আছেন, তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন ইসলামের ঝান্ডা তার মাথা থেকে ছিনিয়ে নেওয়া হলো। তিনি পেরেশান হয়ে তাকিয়ে দেখলেন যে তার মাথার নিচ থেকে ইসলামের ঝান্ডা উড়ে গিয়ে শাম দেশে যা স্থাপিত হলো। এখন দেখেন, কোফায় থাকতেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ঝান্ডা আলীর কাছে গেল না। আর শাম দেশে থাকতেন মুয়াবিয়া, ইসলামের ঝান্ডা মুয়াবিয়ার কাছে এসে শাম দেশে এসে স্থাপিত হলো। মানে কি, ওই সময় দুইটা পার্টি ছিল, এক হলো আমির মুয়াবিয়ার পার্টি, এক হলো হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর পার্টি। এখন এটা দেখেই বোঝা যাচ্ছে হাদিসটা যে ওইটা মুয়াবিয়ার পার্টির বানানো হাদিস এটা। আর উনি বললেন শাম দেশে হাসর হবে, শাম দেশে বিচার হবে। কোরআনের একটা আয়াত, আল্লাহ পাক কোরআনে বলেন, যখন মানুষকে জীবিত করা হবে, পুনরায় জীবিত করা হবে, মানুষের দেহে যখন রূহ দেওয়া হবে, তখন সে উঠে যে কথাটি বলবে যে আমরা পৃথিবীতে কতদিন ছিলাম। কেউ বলবে একদিন, কেউ বলবে 2 দিন। আল্লাহ গায়েব, কিন্তু আল্লাহ গায়েবের কথা এখন আল্লাহ জানাই দিচ্ছেন যে আমরা পৃথিবীতে কতদিন ছিলাম। তার মানে কি, মানুষ যেখানে উঠবে সেটা পৃথিবী নয়, সেটা অন্য একটা গ্রহ, অন্য একটা প্ল্যানেট। আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবেন, সমগ্র ইউনিভার্স আল্লাহ ধ্বংস করে দেবেন। ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক নতুন এক পৃথিবী, নতুন একটা গ্রহ আল্লাহ পাক সৃষ্টি করবেন। সেই গ্রহই হবে বিচার। এ ব্যাপারে অন্য একদিন একটা ভিডিও করবো ইনশাল্লাহ। এটা মজার একটা ভিডিও আমি বানাবো এই ব্যাপারে, এই হাসরের মাঠের ব্যাপারে। কোরআনের সাথে একটা সায়েন্স দিয়ে একটা ভিডিও আমি ইনশাল্লাহ বানাবো খুব শীঘ্রই। তো দেখেন, এই হাদিসটা দেখেই এই শাম দেশকে নিয়েই দেখবেন যে ম্যাক্সিমাম এই কিয়ামতের হাদিসগুলা, এই আমির মুয়াবিয়া ওখানে থাকতেন বিধায় আমির মুয়াবিয়ার পার্টির লোকেরাই এই সমস্ত হাদিসগুলা রচনা করছে। দুটো অবাক করা তথ্য দেই। যখন ইমাম মেহেদী যখন আত্মপ্রকাশ করবেন, তখন কিন্তু হুজুররা তার বিরুদ্ধে ফতোয়া জারি করবেন এবং হুজুরদের একটা অংশ, বিশেষ করে আলেমদের একটা অংশ তার বিরুদ্ধে দাঁড়াবে। অবশ্যই এখনই কিন্তু তার একটা রিহার্সাল আমরা দেখতে পাচ্ছি। আর এই সিরিয়া থেকে কিন্তু একদল 70,000 সেনাবাহিনী, তারা এই ইমাম মেহেদীর সাথে যুদ্ধ করার জন্য তারা রওনা হবে সিরিয়া থেকে, এবং আল্লাহ পাক বায়দা নামক স্থানে তাদেরকে মাটিতে তলিয়ে দিবেন। সুতরাং এখন যে শাসক গোষ্ঠী আসছে, তার আউটপুট কেমন হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই হুজুর এত উচ্ছ্বাস, এত খুশি, একটা কথা বলে, যার জীবনে অভাব নেই এখন,
তার অভাব সামনে আসতেছে। যার জীবনে দুঃখ কষ্ট নেই, এখন যেটার অভাব, দুঃখ কষ্টের অভাব, সেই দুঃখ কষ্ট সামনে আসবে। আর এখন যার সুখের অভাব, তার সুখ সামনে আছে। হ্যাঁ, হুজুর যে দোষ নিয়ে কথাগুলো বললেন, নামাজ দেখে খুব হাস্যকর লাগলো আর কি। যাই হোক, আল্লাহ পাক আমাদের হৃদায়ত দান করুক।